আজকে শ্রীময়ী ম্যাম এবং কাঞ্চন স্যার এসছেন আমাদের শোলাঘরের শোভাবাজার আউটলেটে। ম্যামের মেয়ের সামনেই অন্নপ্রাশন, তো তার জন্যই ম্যাম এবং স্যার আজকে কেনাকাটা করতে এসেছেন। ম্যাম কেমন লাগলো শোলাঘরে এসে? দেখো, প্রথম কথা হচ্ছে আমি তো মানে উত্তর কলকাতার মেয়ে এবং শোলাঘর সম্পর্কে অনেক আগে থেকে শুনেছি, এবং আমার বিয়ের মুকুট থেকে শুরু করে কাঞ্চনের টোপর, আমার বৃদ্ধির মুকুট সবই আমি শোলাঘর থেকে নিয়েছি। তোমাদের হ্যাঁ, গাছকৌটো, পান পাতা, এখন তো যারা যে কাস্টমাইজগুলো মানে বাজারে দেখতে পাচ্ছেন, শোলাঘর প্রথম কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে সেটা শুরু করেছিল। তারপর তার বিভিন্ন রেপ্লিকা, তার বিভিন্ন রকম বেরোচ্ছে, সেটা না ঠিকই আছে। এবং আজকে আবারও চলে এসেছি শোলাঘরে। আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যদি রিচুয়ালস করে কিছু করতে হয়, তাহলে আমার তো একটাই নাম মনে পড়ে, শোলাঘর। এবং আমার মেয়ে কৃষ্ণবীর অন্নপ্রাশন আছে, আমাদের মেয়ে, এবং তার জন্য একটা সুন্দর মুকুট, এবং এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। এবং ওনাদেরকে বললে ওনারা বিভিন্ন রকম কাস্টমাইজ করে দেন, যদি আপনারা চান। কিছুদিন সময় দিতে হবে, এবং আমি একটা পিরিয়ড নিয়েছি। এবার বাবা হিসেবে কিছু বলো। আমি বলি প্রথমে যে অন্নপ্রাশন শুনে উত্তেজিত হবে না, এটা মুখে প্রসাদ। আমাদের অন্নপ্রাশন রিচুয়ালই নেই, মুখে প্রসাদ হয়। তো ঈশ্বরের ভোগের প্রসাদ আমার মেয়ের মুখে তুলে দেওয়া হবে, রাইস সেরিমনি নয়, মুখে প্রসাদ। তো সেইটাই। এবং শোলাঘর আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে অজান্তেই, যে মানে শোলাঘরের টোপর পড়েছি, শোলাঘরের মুকুট ও পড়েছে, গাছকৌটো নিয়েছি। এবার বিয়ের পর যখন কৃষ্ণবী পৃথিবীর আলো দেখলো, তাহলে সে কেন এই পিঁড়িতে বসবে না? সেই পিঁড়িতেও আমরা শোলাঘর থেকেই নেব কাস্টমাইজ করে, এবং আপাতত এটা পছন্দ হয়েছে। এবং আমার মনে হয় যে শোলাঘর নিজের কাছে একটা স্বকীয়তা রেখেছে। মানে আজকে কুমোরটুলি অঞ্চলে বা নর্থ ক্যালকাটায় আমরা সবাই জানি শোলার কাজ হয় ইত্যাদি, কিন্তু শোলার কাজটাকেও যে কাস্টমাইজ করা যায়, এটা যে একটা বাঙালি আনার প্রতীক, সেটা আন্তর্জাতিক মানেরও হতে পারে, সেইটা শোলাঘর প্রমাণ করে দিয়েছে। শুধু টোপর, মুকুট, এই তত্ত্ব বা পিঁড়ে নয়, খুব খেয়াল করে দেখলে আমার ওইদিকে শোলার গয়নাও আমি দেখেছি। এবং আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, কুমারটুলিতে মায়ের মুখটা বড় ভালো হয়, সুন্দর হয়, মানে ভেতর থেকে মা শব্দটা বেরোয়। কিন্তু আমি এইখানে এসে মায়ের মুখটাও দেখেছি ওই শোলার, হ্যাঁ, সেটাও খুব ভালো। তো আমার মনে হয় একবার শোলাঘরে আসুন। মানে আমার মেয়ের যদি সত্যি কথা বলতে প্রপার যদি মুখে প্রসাদ দেওয়া হয়, যদি অন্নপ্রাশন রিচুয়ালসটাই থাকতো, তাহলে আমি তত্ত্বসূচিও নিয়ে যেতাম। আর যদি আমার একটা ভাই থাকতো, তাহলে তো মামা ভাতটা খুব ভালো করে দিতে পারতো। কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু পেড প্রমোশন না, এটা এনাদের যে আন্তরিকতা। ওনারা আমাকে প্রচুর, মানে কি বলবো, কৃষ্ণবীর উপলক্ষে যে গিফট দিয়েছে, তার জন্য আমি শোলাঘরের পুরো এন্টায়ার টিমের কাছে কৃতজ্ঞ। কিন্তু এটা কোনো পেড প্রমোশন, এটা পয়সা নিয়ে আমরা করছি না, আমরা পয়সা দিয়ে কিনতে এসেছি। এটা পকেট নেই আমার, এটা পকেটের নয়, এটা এখানকার, সেই জন্যই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এই বাংলার ঐতিহ্যের পাশে থাকবেন। থ্যাংক ইউ। এবং ম্যামের পিড়িটা একবার আমি কৃষ্ণবীর যে শুভ অন্নপ্রাশনের লেখা আছে পিড়িটা হবে, সেটাও একবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখান না। এটা হচ্ছে ম্যামের, এখানে লেখা হবে শুভ অন্নপ্রাশন, কৃষ্ণবীর শুভ অন্নপ্রাশন লেখা হবে। এবং এই ডিজাইনটা স্যার এবং ম্যাম চুজ করেছেন। আর মুকুটটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই মুকুটটা ম্যাম চুজ করেছেন কৃষ্ণবীর জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম এবং স্যার দুজনকে শোলাঘরে আসার জন্য, শোলাঘরের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। এভাবেই পাশে থাকবেন। আর কৃষ্ণবীর জন্য আমাদের পুরো শোলাঘরের থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Thank you ma'am, thank you sir, thanks a lot. Thank you. Thank you.